আমার একটা সন্তানের ভাতা দিলে আর একটা সন্তানের বিক্রি করে দেওয়া লাগতো ভাই। কালকে ঈদ ভাই। ওরে দালাল দালাল, আমরা পাক্কা দালাল। আমাদের বাজারে রে খুবু ভেজাল, যত কঠিন কাজ হোক দেব সামাল, আমরা পাক্কা দালাল। আমরা নাম্বার ওয়ান দালাল। ভাই মুরগি আছে, দেখ 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 ভাই ওই যে ধানের লোকটা দেখা যাচ্ছে পাঞ্জাবি গাছ, হ্যাঁ, 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 বুঝলি? আমার মনে হচ্ছে উনি শহুরিয়া লোক রে, ওরে আজ টুপি পরাবো, সাথে আল্লাহ ভাইকে যা রাখে নাকি। এই শোন, কোনো ঝামেলা করিস না, কিন্তু ওর এমন টুপি পরাবো তুই খালি কবি হু হু, ঠিক আছে? আচ্ছা মেয়ে ভাই আগে ভাইটা খবর এখান দেরি হইয়া যায়, আতুল লাগে ঈদের নামাজ ভরিও হালায়। ভাইটা খবর এখান খাও না খাও, তোমার তো আর খাওয়াতে পারবো না আমি, এবারই শেষ খাওয়াই দে। খাও তুমি খাও। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইর বয়সী লোকে তুই চাচা এত কাজের ফাইনটা পারবি? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। গরু কি কেনবেন না বেশি আলেন? গরু বেচতে আছি ভাই। তা বেশি আসলেন, তা ও দেখলো মানুষজন বইরিয়ে রয়েছে গরু নিয়ে, গরু নিয়ে হেলে কা। এটা আমার খুব আদরের গরু, আমি সন্তানের মতো আমি লালন পালন করছি। ওদিকে অনেক ভিড়, অনেক গরম, এই জন্য এদের ঠান্ডা জায়গা আনে বাসে, ঠান্ডা জায়গা আনে বাঁধিয়েছি যাতে একটু বাতাস লাগে। টুপি মানে এদেরও ফোটালে দেবেন, এই যে হামলা গাড়ি হচ্ছে মনে আর এই হাটে আসে নাই, বুঝতে পারছিস? ভাই তুই চুপ কর। আমি যা কই তুই খালি কবি হু হু। আচ্ছা ঠিক আছে। তা এই গরুর দাম চাচ্ছেন কত? এই গরুর দাম হচ্ছে ভাই 1.5 লাখ টাকা। 1.5 লাখ? হ্যাঁ। বাবারে এ গরু যাইতে আছে তো নাকি? মনে হচ্ছে হাতি নিয়ে আছে বাজারে। তা যাই হোক, আপনার জিনিস আপনি চাতেই পারেন। কথার মানে কথা হচ্ছে আপনি কয়টা টাকা হলে ছাড়বেন ভাই তাই বলেন। ওই আপনি 2000 টাকা কম দিলে নিয়ে যেতে পারেন ভাই। ভাই তো কোনো কথা না, তো 2000 না, আপনার গরু 1,19,000 টাকা হবে। কি কয় 96,000 টাকা দাম দিবার আছে, 1,02,000 দিছিস নাকি? না না মেয়ে ভাই তুই চুপ কর, বুঝতে পারছি উনি খুব শখের গরু উনার, বুঝলি? ভাই দেখেন, এই গরুটা আমি শখ করে বেচতে আনি নাই, আমি খুব অভাবের মধ্যে রয়েছি। আমার ছোট সন্তানটা খুব অসুস্থ, ওর ডাক্তার দেখাতে হবে ভাই। আমি আনছি, আপনারা আমার ঠকায়েন না, একটা ইনসাফ মতো দাম দেন ভাই। আপনাদের সাথে দামাদামি করবো না, যদি হয় দিয়ে দেন আপনারা ভাই। ওরে ভাই আপনি মোটে করে টেনশন করবেন না, আপনার আমরা ঠকাবো না নে। দালালেরও একটা ধর্ম আছে, বুঝতে পারছেন তো? ওই ইসমাইল, ওই যে আমরা যে কাস্টমারটা যে দাঁড় করে রাখলাম, চল তো ভাই নিয়ে আসি। তৎক্ষণ পারবি ভাই। হাটে ও ভাই এদিকে আসেন। গরুটা তো এই গরু কিন্তু গরু আলহামদুলিল্লাহ ওরে আল্লাহ চমৎকার গরু। আপনি খালি একটু দোয়া করে দেন, আর তো মন খারাপ অত করিয়েন না, কুরবানি তো দিয়েই দিয়ে দেন আপনার পশু কুরবানি এই গরু আপনার গরু ভাই? হ্যাঁ ভাই আমার গরু ভাই, গরুটা ভালো মাশাআল্লাহ গরু ভাই, নিয়ে দেন ভাই, কোনো সমস্যা নেই। তাহলে ঠিক আছে ভাই, তাহলে আপনিও দোয়া করে দেন আমি গরুটা থেকে ইনশাল্লাহ যাতে আল্লাহ কোরবানিটা কবুল করে। তাহলে আমি হচ্ছে গাড়িতে যা বসতেছি, আপনারা গরুটা গাড়িতে উঠাই দেন। আমি আপনার আগে দেই, আমি গরু নিয়ে আসি। নিয়ে গরু নিয়ে ভাই হাঁটেন। ভাই একটু কথা বলা যাবে? জি ভাই বলা যাবে। এখানে যে ফারাবি ভাইদের বাসার কথা বলতে পারবেন? ফারাবি মানে আমাদের ফারাবি ভাই? হ্যাঁ, ওই যে ঢাকা থেকে যে হ্যাঁ ভাইটা। হ্যাঁ ফারাবি ভাই। উনি তো বাড়ি আসছে, ওনাদের বাড়ি হচ্ছে এই যে ডাইনে গিয়ে বামে যাবেন, ডাইনে গিয়ে বামে যাবেন, 2 তলা একটা বাড়ি আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে ভাই। ফারাবি ভাই, ফারাবি ভাই বাসায় আছেন? ফারাবি ভাই কে? আসতেছি, দাঁড়ান। আরে ভাই আপনি? ভাইয়া আমি। আরে ভাই আপনি এই সময় হঠাৎ এখানে, আর কান্নাই বা করতেছেন কেন? ভাই গরুটা বিক্রি করে আজ 2টো রাত আমি ঘুমাতে পারি নাই ভাই। আমার ঘুমার করে আমি দোকানায় নাই ভাই, দোকানায় দিয়ে আমার গরুটা নাই ভাই, আমি আর থাকতে পারি না ভাই। আমার একটা সন্তানের ভাতা দিলে আর একটা সন্তানের বিক্রি করে দেওয়া লাগতো ভাই। কালকে ঈদ ভাই, একটা নজর দেখতে আইসি আমার বাহাদুর ডারে, আমার সন্তানের মতো মানুষ করছি ওর, আমি থাকতে পারতেছি না। আজ টাকার কথা আমি খুব অসহায় ভাই।
একটা নজর যদি একটু দেখাতেন। আর আপনার কাছে অনুরোধ ভাই, কালকে যখন আমার বাহাদুরের উদুর দিয়ে গলায় ছুরি দেবেন ভাই, ছুরিটা যেন আসতে পারে ভাই। আচ্ছা ভাই শোনেন, ও ভাই, আমি টাকার কাছে রেখেছি ভাই। আপনারা হয়তো ভাবেন আমরা গরু পুষে অনেক টাকার মালিক হয়ে যায় ভাই, তা না ভাই। ভাই আমার মতো অনেকেই আছে এই গরু পুষে তারা সন্তানের মতো লালন পালন করে, তারা সহজে ভাই বেচতে চায় না ভাই। এই কুরবানি দিয়ে আমার সন্তান নাই বেচতাম না ভাই। আমার একটা সন্তান অসুস্থ হলে গরুটা বিক্রি করে দেওয়া লাগলো ভাই। ভাই আপনি এভাবে ভেঙে পড়েন, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে কি আমাদের কুরবানি হালাল হবে? আর এই যে আপনার বাহাদুর এই মাঠের মধ্যে বাধা আছে, জানি একটু দূর থেকে দেখে যান। আপনার অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আর আমার কথাটা মাথায় রেখেন ভাই। আপনি কোনো চিন্তা করেন না। আর ভাই শুনেন, হ্যাঁ ভাই বলেন। আগামীকালকে এসে 5 কেজি গোশত নিয়ে যায়। ভাই নিজের সন্তানের মতো মানুষ করছি, আর গোস্ত আমি খাতে পারবো না ভাই। অন্য কোনো গরিব মানুষ দিয়ে দিন ভাই, ভালো থাকবেন।